80 জনের গণহত্যায় যারা বলি হয়েছিল তাদের ক্ষতিপূরণ চাইছি। সেই সঙ্গে আজকে আরেকটা যে বড় ইস্যু, আপনারা জানেন গত 3 দিন আগে এই যে ত্রিপুরাতে শীতকালীন অধিবেশনের একটা বিল পাশ করেছে, সেটা কি জনকল্যাণে নয়, ত্রিপুরার যে কত সমস্যা আছে। বর্তমানে বিজেপি 2018-তে যখন প্রথম পাওয়া যায় 199টা প্রতিশ্রুতি দিয়েছিল, মিস করে চাকরি, ঘরে ঘরে চাকরি, বছরে 50,000 চাকরি, রুজবিলির সমস্ত টাকা ফেরত, কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি, নিয়ত কর্মচারীদের কি বলবো নিয়মিতীকরণ ইত্যাদি ইত্যাদি। আজকে আমরা কি দেখছি, এই 6 বছরে কোনো প্রতিশ্রুতি তারা পালন করেনি। বেকাররা আজকে চাকরির জন্য মাথা খারাপ হয়েছে, হন্যা হয়ে ঘুরছে। অন্যদিকে জিনিসপত্রের দাম বাড়ছে, কোনো সমস্যার সমাধান না করে তাদের নিজেদের সুখ শান্তির জন্য, সুবিধার জন্য, জনসেবার নাম করে আজকে তারা কি করলো, বেতন ভাতা বৃদ্ধি করে বিল পাস করলো। আমরা জানি এই বিজেপি ক্ষমতা আসার পর এই 6 বছরের মধ্যে 2 বারে এই যে বেতন ভাতা বৃদ্ধি করেছে, আগের তুলনায় 4 গুণ হয়ে গেছে। এক একটা এমএলএ একদিনের জন্য যদি সে এমন বিল পাস হয়েছে, এমএলএ হতে পারে, আজীবন সে বেতন ভাতা পেয়ে যাবে। অন্যদিকে এই বেকারদের খাবার নেই, এই রাজ্যে লক্ষ লক্ষ বেকার, সাধারণ মানুষের কাজ নেই। এই জায়গায় দাঁড়িয়ে তারা এই ধরনের সিদ্ধান্ত কি করে নিল? আমরা এই সিদ্ধান্তের তীব্র বিরোধী এবং সারা রাজ্যের মানুষকে এই নিয়ে একটা আন্দোলন গড়ে তোলার জন্য আহ্বান জানাই। আমরা সেই সঙ্গে দাবি করছি, আজকে বেকারের চাকরি নেই, ঘরে ঘরে বেকার জমে আছে, বেকারদের চাকরি দিবে, তারা প্রতিশ্রুতি পালন করুক। মিস কলের চাকরি কোথায় গেল? আজকে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আনুক, রেগার টাকা মূল্য বৃদ্ধি, রেগার টাকার পারিশ্রমিক বৃদ্ধি করুক, হাজিরা বৃদ্ধি করুক এবং অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করুক, সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে বেতন ভাতা দেওয়ার প্রতিশ্রুতি পালন করুক। এই করে জনস্বার্থে যা করা দরকার, দ্রব্যমূল্য বৃদ্ধির থেকে শুরু করে তার ব্যবস্থা নিক। আর নইলে এই ধরনের এই যে তাদের সিদ্ধান্তকে আমরা মানছি না, আমরা মানব না। এই নিয়ে সারা ত্রিপুরাতে সবাইকে নিয়ে গণ আন্দোলন গড়ে তুলবে, এর জন্য সবাই আমরা সহযোগিতা কামনা করছি। আজকে এই দুটো দাবি নিয়েই আমাদের এই কি বলবো শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান এবং বিক্ষোভ সমাবেশ। নমস্কার।